হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার জিকে ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ। ভিডিওটি যদি ভালো লাগে, উপকারী মনে হয়, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এমন গুরুত্বপূর্ণ ও তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেক পুরুষই মনে মনে জানতে চান, কিন্তু লজ্জার কারণে কাউকে জিজ্ঞেস করতে পারেন না। লজ্জা নয়, জানা দরকার। আজকের ভিডিওর বিষয়, পুরুষাঙ্গ লোহার মতো শক্ত ও মোটা করতে ভাতের সাথে কি মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। বন্ধুরা, এটি কোনো অশালীন আলোচনা নয়, এটি সম্পূর্ণভাবে স্বাস্থ্য সচেতনতা ও সাধারণ জ্ঞানভিত্তিক ভিডিও। কেন এই বিষয়টি জানা জরুরি? বন্ধুরা, বর্তমান সময়ে অনেক পুরুষই নানা ধরনের সমস্যায় ভোগেন। যেমন, অনেকেরই অভিযোগ থাকে আগের মতো শক্ত হয় না, কিছুক্ষণের মধ্যেই দুর্বল হয়ে পড়ে, আত্মবিশ্বাস কমে যায়, দাম্পত্য জীবনে অস্বস্তি তৈরি হয়। এই সমস্যাগুলো নিয়ে অনেকেই চুপ করে থাকেন, কিন্তু মনে রাখবেন বন্ধুরা, চুপ করে থাকলে সমস্যার সমাধান হয় না, বরং সমস্যা আরও বাড়তে থাকে। এই সমস্যার প্রধান কারণ কি? বন্ধুরা, এই ধরনের সমস্যার পেছনে বেশ কিছু সাধারণ কারণ রয়েছে, যেমন শরীরের রক্ত সঞ্চালন ঠিকমতো না হওয়া, প্রোটিন ও জিঙ্কের অভাব, অতিরিক্ত মানসিক চাপ, ঠিকমতো ঘুম না হওয়া, ধূমপান ও মদ্যপানের অভ্যাস, অতিরিক্ত ফাস্ট ফুড ও তেল মশলাযুক্ত খাবার। কিন্তু ভালো খবর হলো বন্ধুরা, সঠিক খাবার খেলে এই সমস্যার অনেকটাই সমাধান করা সম্ভব। ভাতের সাথে কি মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়? বন্ধুরা, আমরা বাঙালি, আমাদের প্রতিদিনের প্রধান খাবার হলো ভাত, কিন্তু আমরা জানি না এই ভাতের সাথেই যদি কিছু প্রাকৃতিক উপাদান মেশানো যায়, তাহলে শরীরের শক্তি ও স্ট্যামিনা অনেকটাই বাড়ানো সম্ভব। চলুন একে একে জেনে নিই। ১. সাদা তিল। বন্ধুরা, সাদা তিল একটি অত্যন্ত উপকারী প্রাকৃতিক খাবার। ভাতের সাথে অল্প পরিমাণ ভাজা সাদা তিল খেলে শরীরের ভিতরে দুর্বলতা কমে, রক্ত সঞ্চালন ভালো হয়, স্নায়ু শক্তিশালী হয়, পুরুষ শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। অনেক প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রেও সাদা তিলের গুরুত্বের কথা বলা হয়েছে। ২. ছোলার ডাল। বন্ধুরা, ছোলার ডাল প্রোটিনে ভরপুর। ভাতের সাথে ছোলার ডাল খেলে শরীর শক্তিশালী হয়, পেশি মজবুত হয়, দীর্ঘ সময় কাজ করার শক্তি পাওয়া যায়, শারীরিক দুর্বলতা ধীরে ধীরে কমে। যারা নিজেকে দুর্বল মনে করেন তাদের জন্য ছোলার ডাল খুবই উপকারী। ৩. দেশি ঘি, পরিমিত পরিমাণে। বন্ধুরা, খাঁটি দেশি ঘি কিন্তু খুবই শক্তিবর্ধক খাবার। ভাতের সাথে ১ চামচ দেশি ঘি খেলে শরীর গরম থাকে, স্নায়ু শক্তিশালী হয়, হরমোনের কার্যকারিতা উন্নত হয়, ভিতর থেকে শক্তি তৈরি হয়। কিন্তু মনে রাখবেন, অতিরিক্ত নয়, পরিমিত পরিমাণে। ৪. পেঁয়াজ। বন্ধুরা, পেঁয়াজকে অনেকেই সাধারণ খাবার বলে মনে করেন, কিন্তু পেঁয়াজের গুণাগুণ অনেক। ভাতের সাথে কাঁচা পেঁয়াজ বা হালকা ভাজা পেঁয়াজ খেলে রক্ত পরিষ্কার হয়, শরীরে উত্তেজনা বাড়াতে সাহায্য করে। দীর্ঘদিন ধরে এটি প্রাকৃতিক শক্তিবর্ধক হিসাবে পরিচিত। গ্রামের মানুষজন আজও এই খাবারের উপর ভরসা রাখেন। কিছু জরুরি সতর্কতা। বন্ধুরা, এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন। অতিরিক্ত খেলেই দ্রুত ফল পাওয়া যাবে এমন নয়। ধূমপান ও মদ্যপান কমাতে হবে। প্রতিদিন অন্তত ৭ থেকে ৮ ঘন্টা ঘুম দরকার। হালকা ব্যায়াম ও হাঁটা খুবই উপকারী। দীর্ঘদিন সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। এই ভিডিওটি শুধুমাত্র সাধারণ জ্ঞান ও সচেতনতার জন্য। বন্ধুরা, শরীর সুস্থ থাকলে মনও ভালো থাকে, আর সুস্থ জীবন মানেই সুখী জীবন। লজ্জা নয়, নিজের শরীর সম্পর্কে জানা খুবই জরুরি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, এবং আমার জিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।